একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, কেমন? বিষয়টা হচ্ছে, এখন আয়ুষী আমার দিকে কোনো রকমের এক চোখে তাকিয়ে ফেলে, তাতে ওর চোখে কিছু পড়ুক বা যাই হোক, তারপরও আমাকে বলে স্যার একবার আমার দিকে তাকান, স্যার একবার আমার দিকে তাকান। কারণ ও আমি ওর দিকে তাকালেও দুটো চোখ বুঝবে, অর্থাৎ এক চোখে দেখতে নাই। এটা একটা কুসংস্কার, তাই তো? না তোমাদের জানা নেই? আচ্ছা, এরকম আর কার কার সঙ্গে হয় যে ওকে এক চোখে দেখে ফেলেছি, বা কেউ আমার দিকে এক চোখে দেখে ফেলেছে, যতক্ষণ না দুটো চোখ বুঝছি? সবার কার কার হয় এরকম? মনে শান্তি হচ্ছে না, তাই? আচ্ছা, এতজনের ঠিক এরকম আর কি কি হয়? এরকম তো বহু। হ্যাঁ, বলো দেখি কি কি হয়। না হলে সিং গজাবে? আচ্ছা, সিং কি গজায় কখনো? আচ্ছা, তাহলে যেটা সম্ভব নয় সেটা তোমরা বিশ্বাস করো কেন? আচ্ছা, আর কি আর কি? হ্যাঁ, একা 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 সবাই বলো, তোমার আর কি কি জানো? এক শালিক দেখলে বলে কলা গাছ দেখতে হয় আর দিনটা খারাপ যায়, আর দু শালিক দেখলে হচ্ছে দিনটা নাকি ভালো যায়। আচ্ছা, আর বলো। আচ্ছা, মাথাতে একবার ঠুকলে আর একবার ঠুকতে হয়। আচ্ছা, আর কি আর কি? হ্যাঁ, বলো 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 সুহাদ্রি। মাথায় মারলে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ মাথায়। হ্যাঁ, দাঁড়া একটু দারুণ কথা বলেছে। মাথায় যদি জোর করে কারো মারা হয়, হ্যাঁ, তাহলে তা সে রাত্রে বিছানাতে হিসু করে, তাই তো? আচ্ছা, আর কি আর কি আর কি আর কি আছে বলো। একে 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 শুনতে পাচ্ছি। কোন ঠুকে গেলে 3 বার চিমটোতে হয়? উরে বাপরে, এই তো প্রচুর কুসংস্কার, তাই তো? আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ বলো বলো শুনি। এক গাল টিপতে নেই? আচ্ছা, হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলো। আচ্ছা আচ্ছা, কারো বগলের নিচে দিয়ে যেতে নেই, তাই তো? আচ্ছা, বগলে নাকি ফোঁড়া হয়। আচ্ছা, দাঁড়া দাঁড়া, একে 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 একে। একজন আমার উপর দিয়ে ডিঙিয়ে চলে গেল, আবার পরে আরেকবার ডিঙোতে হয়, নাহলে ছোট হয়ে যায়। না হলে দাঁড়া দাঁড়া দাঁড়া, না 1 মিনিট বলছে, না হলে ছোট হয়ে যায়, তাই তো? মানে দাঁড়া 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 1 মিনিট 1 মিনিট সকলে বলবে, হ্যাঁ, আমি একে একে ব্যাপারগুলো একটু ভালো করে শুনি। আচ্ছা, অর্জুন যেটা বলছে, ও ধরো শুয়ে আছে, ওকে ডিঙিয়ে কেউ চলে গেল, তাহলে আবার উল্টো দিকে আর একবার ওকে নিয়ে আসতে হবে, তাই তো? ওকে টপকে আসতে হবে, না হলে অর্জুন ছোট হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এটা একটা কুসংস্কার। হ্যাঁ বলো দেখি, আর কি জানো? বালিশে পা দিলে পায়ে ফোঁড়া হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি আর কি বলো। কি কি কি? এক পা? আচ্ছা, 1 পা ধরে টানলে নাকি 1 পা ছোট হয়ে যায়, 1 পা বড় হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা বলো। আচ্ছা আচ্ছা, দাঁড়া, হচ্ছে 1 পা টানলে তাহলে আর একটা পাও টানতে হয় সমান করে, তাই তো? আচ্ছা আচ্ছা, কি কি বলে? জলে কি আরেকবার বলো। আচ্ছা, জালেতে কেউ যদি ডিঙায়, মানে যে জাল দিয়ে পুকুরে বা নদীতে মাছ ধরা হয়, সেই জালের কথা বলছো, তাই তো? আচ্ছা, সেই জালকে যদি কেউ ডিঙিয়ে যায়, তাহলে সেই জালেতে নাকি সাপ আটকে যায়, যখন পুকুরে যখন খেয়া দেওয়া হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, অনেকে অনেক কুসংস্কারের কথা বলেছে, ঠিক আছে। এই সমস্ত যে কুসংস্কারগুলো, এইগুলোর বেশিরভাগের পিছনেই কিন্তু খুব ভালো সায়েন্টিফিক যুক্তি লুকিয়ে রয়েছে, বিজ্ঞানসম্মত ব্যাপারও আছে। কেমন? আমি ফার্স্ট কোনটা দিয়ে শুরু করেছিলাম? সেই আয়ুষীর এক চোখ দেখা। আমি একদম প্রথম থেকে বলছি, এটা আসল ঘটনাটা, এক চোখে দেখার আসল ঘটনাটা কি, কেমন? অনেক কাল আগে, পুরাতন কালে, হ্যাঁ, একটা তখন সেই কলেরা রোগের খুব প্রাদুর্ভাব দেখা দিত মাঝে মাঝে, হ্যাঁ, গ্রামে গঞ্জে। কারণ তখন এই চিকিৎসা বিজ্ঞান মানে বা ডাক্তার এইসব এত উন্নত তখন তো থাকেনি,
ওষুধপত্র এত কিছু ছিল না। তখন হতো কি, কলেরা রোগ যার বাড়িতে হতো সেই বাড়ির আশপাশের যে বাড়িগুলো ছিল সেই বাড়িতেও আস্তে আস্তে ছড়িয়ে পড়তো। কেমন, কি বলছি বুঝতে পারছো? কলেরা রোগ মানে পায়খানা বমি, মানে এরকম একটা ব্যাপার। প্রচুর পায়খানা হয়ে যাবে এবং আস্তে আস্তে শরীর থেকে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে লোকটা মারা যাবে। হ্যাঁ, এরকম রোগ। আর এই রোগ কারো বাড়িতে একবার হলে তাদের ঘরের কিছু মানুষজন মারা যেত এবং সেই রোগ সেই বাড়ি থেকে তার পাশের যে বাড়িগুলো সেই বাড়িতেও ছড়িয়ে পড়তো, সেই বাড়ি থেকে আবার তার পাশের বাড়িতে ছড়িয়ে পড়তো। এখন এই রোগের কারণ থেকেও বুঝতে পারতো না কি কারণে হচ্ছে। তখন সবাই ভাবতো যে হচ্ছে এক চোখ কানা বুড়ি এই রোগের জন্য দায়ী। সেই বুড়ির নাকি প্রচুর ক্ষমতা, সেই বুড়ি একটা চোখ কানা। হ্যাঁ, তাই একটা চোখে সে দেখছে, যেই দিকটা দেখছে সেই দিকটাই হচ্ছে ওইসব রোগ জ্বালাগুলো হচ্ছে। ঠিক আছে, এই জন্য সবাই কি করতো না, ওই বুড়ির অদৃশ্য বুড়ি, হ্যাঁ, তাহলে ওই বুড়ির ওই চোখটাকেও কানা করে দিতে হবে। তাহলে কি করে চোখটাকে কানা করা যাবে না, ওরা কোনো লোহা রড বা কোনো কিছু এখন আগুনেতে ভালো করে গরম করতো, লাল গনগনে করে। আগুনেতে লাল গনগনে করে গরম করতো। গরম করার পর সেই রডটাকে নিয়ে জল নিত, বালতি করে বা হাঁড়ি করে জল। আমাদের যে চোখটা তো বেশ জলের মতন জল জল করে, হ্যাঁ, আর এই জল, সেই জন্য ওই রডটাকে নিয়ে ওই জলের মধ্যে ডুবিয়ে দিত, ছ্যাঁক করে উঠতো। কেমন, হ্যাঁ, তারপরে সেই জলটা দিয়ে রান্না করতো, খেত, এইসব করতো। তার ফলে তাদের ঘরে কিন্তু আর কলেরা রোগ হতো না। বোঝা গেল? সেই জন্য বললো যে বুড়ি এক চোখে দেখছে বলে তার এক চোখ কানা করতে হবে। তাই সেই চলটা তখন থেকে চলে আসছে, হ্যাঁ, যে এক চোখ কানা বুড়ি হচ্ছে এর জন্য দায়ী। তাহলে বুড়ির একটা যেহেতু চোখ ভালো, সেই জন্য সেই দৃষ্টিটা সেই বাড়ির এক পাশ দিয়ে যাচ্ছে, তাই সেই পাশের বাড়িগুলোতে হচ্ছে আর অন্য পাশের বাড়িগুলোতে হচ্ছে না। অ্যাকচুয়ালি রোগটার জন্য দায়ী ছিল কি, জল। ঠিক আছে, তখনকার মানুষ তো সেই পুকুরের নদীর জলই তো খেত। হ্যাঁ, আবার হচ্ছে পায়খানা টায়খানা, বসা, বাথরুম করা, যে সমস্ত জল, রোগের জল, সেগুলোও তো সেই পুকুরে নদীতেই তো ধুতো। তার মানে রোগের জীবাণুটা সেই নদীতে বা পুকুরে থাকতো। আবার সেই পুকুরে যে স্নান করতো আর করতো, তার আবার রোগটা হয়ে যেত। একজনের হয়ে গেলে সেই বাড়ির আবার অনেকের হতো, তাই না? তখনকার মানুষ তো এটা জানতো না, তাই ওরা ভাবতো যে এক চোখ কানা বুড়ি এর জন্য দায়ী, ওই জন্য বুড়ির চোখ কানা করতে হবে। অ্যাকচুয়ালি ওরা কি করলো বলতো, যে জলটা নিয়ে এলো, রডটা গরম করে জলটাই ঢুকিয়ে দিল, যে বুড়ির চোখ কানা করে দিল। কিন্তু ওই আগুনে জলটা একটুখানি গরম হয়ে যেত, গরম হয়ে জলের মধ্যে যে জীবাণুগুলো থাকতো জীবাণুগুলো মারা যেত, তার ফলে আর রোগ হতো না। তাই ওরা ভাবতো বুড়ির চোখ কানা করে দিয়েছি, আর রোগ হবে না। ঠিক আছে, সেই চলটা, হ্যাঁ, সেই চলটা এত বছর ধরে চলে আসছে, এক চোখে দেখতে নাই। তাহলে এখন বলছে ওই বুড়ি, অদৃশ্য বুড়ি কার মধ্যে ভর করছে তো ঠিক নাই। অর্থাৎ কেউ এক চোখে দেখলে তাকে সেই বুড়ির সঙ্গে তুলনা করা হবে। কে সেই বুড়ি হতে চাই বলো? ওই জন্য কেউ এক চোখে দেখলেই তৎক্ষণাৎ সে আর একটা চোখ বুঝে বলবে, না না না, আমি সেই বুড়ি নই, আমি সেই বুড়ি নই। বুঝতে পেরেছ? আসল ব্যাপারটা হচ্ছে এই, আর এই চলটা সেই পুরাতন কাল থেকে চলে আসছে। আর এখন এই বিজ্ঞানের যুগে মানুষ যখন জেনেই গেছে যে কোন রোগের কারণ কি, সেখানে আর এসব কথা চলে না, তাই না? সেই জন্য কাউকে এক চোখে দেখতে নাই, এটা একটা বিরাট কুসংস্কার, তাই না? হ্যাঁ, তাহলে কি বুঝলে তোমরা? এক চোখে কেউ দেখুক বা তোমরাও কাউকে এক চোখে দেখো, কোনো অসুবিধা আছে? জোর করে বলো, কোনো অসুবিধা আছে? কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? ঠিক আছে, তাহলে আজকে একটা কুসংস্কার সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট পরবর্তী দিনে তোমাদের সমস্ত কুসংস্কার নিয়ে
একদিন খুব ভালো করে বুঝিয়ে দেবো, কেমন? আজকে এই পর্যন্তই।